একটা মুহূর্ত কল্পনা করুন তো, রাতে অন্ধকার রাস্তা, কোথাও আগুন লেগেছে, কোথাও ডাকাতির ঘটনা ঘটেছে, কোথাও একটি পরিবার তার প্রিয় মানুষকে খুঁজে পাচ্ছে না। আশেপাশে সিসিটিভি আছে, মানুষ আছে, প্রযুক্তি আছে, কিন্তু সঠিক সময়ে সঠিক তথ্য আর পৌঁছায় না। বাংলাদেশে প্রতিদিন অসংখ্য ঘটনা ঘটায়, যেখানে কয়েক মিনিটে দেরি বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। অনেক সিসিটিভি শুধুমাত্র ভিডিও রেকর্ড করে, কিন্তু বিপদ শনাক্ত করতে পারে না। প্রমাণ হারিয়ে যায়, সাহায্য পৌঁছাতে অনেক দেরি হয়, এবং অনেক ঘটনা প্রতিরোধ করা সম্ভব হলেও সময় মতো ব্যবস্থা নেওয়া যায় না। এই বাস্তবতা থেকেই তৈরি হয়েছে সার্চার। সার্চার শুধু একটি ওয়েবসাইট না, এটি একটি এআই ভিত্তিক জননিরাপত্তা নেটওয়ার্ক, যা সাধারণ মানুষ সিসিটিভিকে একটি স্মার্ট নিরাপত্তা ব্যবস্থায় রূপান্তর করে। আমাদের সিস্টেম কি করে? যদি কোথাও অগ্নিকাণ্ড শুরু হয়, সার্চার দ্রুত তা শনাক্ত করতে সাহায্য করবে। যদি সন্দেহজনক কার্যকলাপে বা ডাকাতির ঝুঁকি তৈরি হয়, সিস্টেম দ্রুত সতর্কতা জারি করবে। যদি কোনো মানুষ নিখোঁজ হয়, এআই এবং ক্যামেরা ডেটা অনুসন্ধানে সহায়তা করবে। যদি কোনো অপরাধ ঘটে, নাগরিকরা প্রমাণ জমা দিতে পারবে এবং তদন্তকে আরও কার্যকর করতে অথবা সহায়তা করতে পারবে। আমরা শুধু ঘটনা ঘটার পরে কাজ করতে চাই না, আমরা চাই ঘটনা ঘটার আগেই ঝুঁকি শনাক্ত হোক। সার্চার মানুষের অংশগ্রহণকে গুরুত্ব দেয়। এখানে স্বেচ্ছাসেবক যুক্ত হতে পারবে, তথ্য দিতে পারবে, নিরাপদ সমাজ তৈরিতে অবদান রাখতে পারবে। কারণ নিরাপত্তা শুধু প্রশাসনিক দায়িত্ব নয়, এটি সবার সম্মিলিত দায়িত্ব। সো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট লগ ইন পেজ। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট হচ্ছে 5টা রোল। এটা হচ্ছে অ্যাডমিন, এটা হচ্ছে ইউজার, পুলিশম্যান, ক্যামেরা কন্ট্রিবিউটর, আর হচ্ছে ভলেন্টিয়ার। সো বেসিক্যালি যেটা হয়, আমরা যখন আমাদের প্রিয় মানুষকে হারিয়ে যায়, আমরা হচ্ছে মূলত হচ্ছে ফেসবুকে পোস্ট করে থাকি, অথবা হচ্ছে আমরা থানায় গিয়ে হচ্ছে রিপোর্ট করে থাকি। আহ, তো ফেসবুকে পোস্ট করার জন্য আমরা মূলত হচ্ছে আমরা যেটা করি যে আমাদের বিভিন্ন গ্রুপে করে থাকি। তো সিমিলার সিস্টেমটা আমাদের এখানে রাখা হচ্ছে। আমাদের পুরো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মতো। অ্যান্ড আমরা যদি জিডি করতে চাই বা হচ্ছে মিসিং পার্সন খুঁজে বের করতে চাই, তাহলে হচ্ছে আমাদের একটা রিপোর্ট বাটন দিতে হচ্ছে। আমরা যদি ক্লিক করি, একটা রিপোর্ট ফর্ম আসবে। আমরা যদি সবকিছু লিখে যদি আমরা রিপোর্টটা সাবমিট করি, তাহলে হচ্ছে আমাদের এখানে মিসিং পার্সন রিপোর্টটা চলে আসবে আর কি। বা হ্যাঁ, মিসিং পার্সন রিপোর্টটা চলে আসবে। আমরা যদি ভিউ করি, তাহলে আমরা যে রিপোর্টটা দেখতে পারবো আর কি। অ্যান্ড আমি যে অ্যাডমিন যদি মনে হয় হ্যাঁ এটা একটা মিসিং পার্সন রিপোর্ট, তাহলে আমরা চাইলে এটা মেকে রিপোর্ট বা মেকে কেস করতে পারি। তাহলে হচ্ছে আমার ক্রাইম রিপোর্ট টেবিলে চলে আসবে। এখন এখানে হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে আমার হ্যাঁ এটা যে রিপোর্টটা ছিল মিসিং পার্সন কেসের, ওটা চলে আসছে। এন্ড অ্যাসাইনে ভলেন্টিয়ারে যদি আমি যাই, তাহলে হচ্ছে আমি এখান থেকে হচ্ছে আমি ভলেন্টিয়ার অ্যাসাইন করতে পারবো। যদি সাপোজ আমি যদি তিনজনকেই ওরা গ্রুপ হিসেবে কাজ করবে, আমি যদি চিন্তা ভাবনা করি, তাহলে হচ্ছে তারা ভলেন্টিয়ার হিসেবে দিয়ে দিলাম। এন্ড হচ্ছে আমার ভলেন্টিয়ার পেজে যদি এখন আমি যাই, যদি রিফ্রেশ করি, দেখতে পাচ্ছি আমার কাছে একটা মিশন চলে আসছে। এখন যে ফার্স্ট হচ্ছে আমার অ্যাকসেপ্ট করবে, তার কাছে হচ্ছে আমার মিশনটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। সাপোজ আমি মিশনটা অ্যাকসেপ্ট করলাম, সরি, মিশনটা অ্যাকসেপ্ট করছি। এখন যদি আমি দেওয়ার পর যদি আমি সাবমিট প্রুফ ক্লিক করি, তাহলে হচ্ছে আমার কাছে এখন ভিউ হচ্ছে আমি মিশনে যদি চলে যাই, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে আমার একটা প্রুফ আসছে। দেন আমি যদি এটা ক্লিক করি, হ্যাঁ আমাকে সেই প্রুফটা দেওয়া হয়েছে। আমি যদি এখন ম্যাচ করে দেখতে পাই যে হ্যাঁ এর হচ্ছে প্রুফ পেয়েছে, তাহলে আমি যদি ক্লিক করি, তাহলে তার কাছে হচ্ছে এখন আমি যদি ভলেন্টিয়ার কাছে যাই, সেই ভলেন্টিয়ার হচ্ছে এখন আমার এই যে আমার তার 20 ছিল, তার হচ্ছে 40 হয়ে গেছে। দেখতে পাচ্ছি আমি এটা সার্টিফিকেট পেয়েছি। মানে হচ্ছে আমার যখন মিশনগুলো কমপ্লিট হবে, যেমন ব্রোঞ্জ, সিলভার, গোল্ড, প্লাটিনাম, এভাবে হচ্ছে আমার সার্টিফিকেট হচ্ছে আমার পাবে আর কি। যখন সার্টিফিকেট ক্লিক সার্টিফিকেট দেবে, এটা হচ্ছে এই জন্য করা হয়েছে যে পরবর্তীতে এনজিও আমাদের যদি এনজিও যুক্ত হতে হবে, তাদের তাদের কোনো আমরা জবের অপরচুনিটি করে দিতে পারি আর কি। তো এটা ছিল আমার ভলেন্টিয়ার পেজের। ভলেন্টিয়ার পেজের সেম ভাবে হচ্ছে আমার এখানে নোটিফিকেশন দেখতে পাচ্ছি, আমার নোটিফিকেশনগুলো চলে আসতেছে। আমার হচ্ছে মিশন কমপ্লিট হয়েছে, এটা হচ্ছে আমার কোন পোস্টে কে লাইক করছে না করছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে ভলেন্টিয়ার যদি চায়, ভলেন্টিয়ার পোস্ট করতে পারবে, মিসিং পার্সন হিসেবে পোস্ট করতে পারবে, বা ডিজাস্টার হিসেবে যদি ডিজাস্টার হিসেবে পোস্ট করলে এখন হচ্ছে সে অ্যানোনিমাস ভাবে পোস্ট করতে পারে। সাপোজ সামথিং লিখে দিল, পোস্ট করলে পোস্ট করতে পারবে। পোস্টের জিনিসটা সবার জন্য সেম। পোস্ট হচ্ছে আমার পুলিশম্যান, তারপর হচ্ছে ক্যামেরাম্যান, তারপর হচ্ছে ইউজার, দেন হচ্ছে আমার ভলেন্টিয়ার, সবাই পোস্ট করতে পারবে। এখন পোস্ট সবাই করতে পারবে, বাট আমার পোস্ট এই মতো দেখতে পাচ্ছি না, কারণ হচ্ছে আমার অ্যাডমিনের হচ্ছে আমার অ্যাপ্রুভ করবে। তো আমি যদি ড্যাশবোর্ডে যাই, তো আমি এখানে দেখছি হ্যাঁ একটা পোস্ট আসছে আমার, এটা আমি যদি এখানে ক্লিক করি, তাহলে কোন ইউজার হচ্ছে আমার একটা পোস্ট করছে আমি দেখতে দেখি। আমি কিছু একটা ভলেন্টিয়ার পোস্ট করছিলাম, আর সে শেয়ার ইজ নো দিয়েছে। সো আমি এখন যদি ডিটেলসে দেখি হ্যাঁ এই যে পোস্টটা করছিল, and আমার যদি মনে হয় যে হ্যাঁ এটা একটা পোস্ট হয়েছে, তাহলে হচ্ছে এটা আমি অ্যাপ্রুভ করলাম। এখন আরেকটা জিনিস, যদি মনে হয় যে এটা একটা কেস হিসেবে হতে পারে, অনেক সময় দেখি যে আমরা আমরা অ্যানোনিমাস ভাবে হচ্ছে আমরা কিছু ক্রাইম দেখে থাকি যে আমরা বলতে চাই না মানুষদেরকে। তাহলে আমরা যদি ভিউ ডিটেলসে যদি ক্লিক করি, তাহলে হচ্ছে আমি এখানে দেখতে পারতেছি আমার হচ্ছে কোন পোস্টটা হচ্ছে এখানে করা হয়েছে। এখন অনেক এটা কারণটা হচ্ছে আমরা অ্যানোনিমাস কেন দেওয়া হচ্ছে, আমরা অনেক ইউজার থাকে হচ্ছে সে অনেক কিছু দেখে, বাট হচ্ছে আমার চায় না যে তার তথ্যগুলো হচ্ছে প্রচার হোক, তাই সেই হচ্ছে অ্যানোনিমাস। এখন আমরা যদি অ্যাপ্রুভ করি, তাহলে হচ্ছে আমি যদি ভলেন্টিয়ার পেজে যাই, রিফ্রেশ করি, দেখতে পারবো আমার পোস্টটা অ্যাপ্রুভ হয়েছে। আমি এই যে সেই পোস্টে অ্যানোনিমাস হবে। এখন আমি চাইলে যে কেউ চাইলে এখানে কমেন্ট করতে পারে অ্যাজ এ নর্মাল, হচ্ছে আমি যদি চাই যে আমি তাকে হচ্ছে রিপ্লাই দিব অ্যাজ এ অ্যানোনিমাস ভাবে, আমি রিপ্লাই দিতে পারবো। আমি যদি চাই যে না আমি হচ্ছে নরমাল ভাবে রিপ্লাই দেবো, নরমাল ভাবে রিপ্লাই দিতে পারবো। আমি যদি চাই না আমি তাকে রিপোর্ট করবো, যে আমার ইয়ে করছে, তাকে চাই আমি রিপোর্টও করতে পারি। এই রিপোর্টটা যদি সেন্ড করা হয়, লাইক আমি সেন্ড করে দিলাম যে রিপোর্ট সেন্ড হয়ে গেছে। আর আমার যদি যে রিপোর্টে যাই, তাহলে আমি দেখতে চাই যে আমার রিপোর্ট আসলে এখান থেকে আমি রিসলভ করতে পারবো, সলভ করতে পারবো, রিভিউ করতে পারবো অ্যাজ এ উইশ, যেটা আমার হচ্ছে অ্যাডমিন উইশ করবে। দেন
এখন এখন আমি সাপোজ হচ্ছে আমি শাহবাগ থেকে হাঁটে হেঁটে যাচ্ছি। এখন একটা ব্যক্তিকে দেখে মনে হলো যে হ্যাঁ, এই মানুষটা হারিয়ে গেছে। এখন তার হচ্ছে আমার কেউ পরিবার তাকে খুঁজছে। তো আমি এখানে কিছুই করব না। আমি এটা জাস্ট আমি মন চাইলো যে আমি anonymous ভাবে পোস্ট করব, এন্ড হচ্ছে এটা ফেসবুকে শেয়ার হবে। সো আমি হচ্ছে মেসেজ লিখলাম যে হাই, ধানমন্ডি থেকে ব্লা, ব্লা, ব্লা লিখলাম আরকি। লেখার পর হচ্ছে আমি যদি এখন একটা পোস্ট করি, এটা পোস্ট করলাম। সো এটা তো আমার কাছে চলে গেল। হ্যাঁ? তো এখন হচ্ছে আমার অ্যাডমিনের কাছে রিভিউ চলে গেছে। তো আমি যদি আবার এখানে রিলোডে যাই, এই যে দেখতে পাচ্ছি একটা পোস্ট আসছে আমার ভলান্টিয়ারের কাছ থেকে, সরি, ভলান্টিয়ারের কাছে একটা পোস্ট আসে। এখন হচ্ছে আমি এটা অ্যাপ্রুভ করে দিতে পারলাম। এখন মেকে রিপোর্টও করতে পারি। যেহেতু আমার একটা মিসিং পারসন হিসেবে চিন্তা ভাবনা ছিল, পোস্ট হিসেবে মিসিং পারসন আছে। তাহলে আমার এই কেসগুলো কোথায় চলে আসবে? সবগুলো চলে আসবে এইখানেই। এখন অ্যাডমিনের কাছে আমি যাই। ঠিক আছে? কারণ আমি তো পোস্টটা দেখলাম। পোস্টটা দেখে আমার মনে হচ্ছে যে হ্যাঁ, এই পোস্টটা হচ্ছে আমার হচ্ছে এখান থেকে আমি যদি কোনো পোস্ট করি অ্যাডমিন, এখন আমি অ্যাডমিন পোস্ট আছি, আমি যদি কোনো পোস্ট করি এখান থেকে, দেন হচ্ছে আমি যদি মিসিং এলার্ট দিয়ে হচ্ছে পোস্টটা পাবলিশ করি, দেখতে পাচ্ছি যে আমার ফেসবুকের মধ্যে শেয়ার হচ্ছে। তো আমি যদি আমাদের একটা যে ফেসবুক পেজ রয়েছে, আমি যদি ওইখানে যাই, দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগে হচ্ছে একটা পোস্ট হয়েছে আমার, যে আমি ছবিটা ইয়ে করছিলাম তো আমার হচ্ছে পেজের মধ্যে। এর ফলে হচ্ছে আমি সোশ্যাল মিডিয়ার সাথে হচ্ছে কানেক্টেড থাকতে পারতেছি। সো আমাদের মেইন গোলটা ছিল কিন্তু এটা না যে পোস্টের মাধ্যমে বা সেইভাবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে। আমাদের মেইন গোল ছিল এআই এর মাধ্যমে। তো আমরা অলরেডি একটা ম্যানুয়াল পদ্ধতিতে দেখলাম যে ভলান্টিয়ার দ্বারা হচ্ছে আমার খুঁজে বের করা। এখন আমি যাবো হচ্ছে আমার এআই এর মাধ্যমে কিভাবে হচ্ছে আমি এটা খুঁজে বের করতে। তো আমি এখানে দেখতে পাচ্ছি আমি অ্যাসাইন ভলান্টিয়ার আমরা দেখলামই। এখন যদি আমি এআই ইনভেস্টিগেশনে ক্লিক করি, তাহলে হচ্ছে আমার একটা এআই ইনভেস্টিগেশন চলে আসবে। অ্যান্ড আমি এটা এখানে দুইভাবে সার্চ হবে। সার্চ ইন পোস্ট, কিছুক্ষণ আগে বললাম যে শাহবাগ থেকে কেউ দেখে বুঝতে পারতেছে যে হ্যাঁ, এটা হচ্ছে আমার হারাই গেছে এই লোকটা। তো এরকম কেউ পোস্ট করে থাকতে পারে আমার ওয়েবসাইটে। অ্যান্ড আমার অ্যাজ এ মনে হচ্ছে যে আরো যে আমি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে আমি সার্চ করতে চাই। তা প্রথমত আমি চাই যে আমার ওয়েবসাইটের মধ্যে কেউ পোস্ট করছে কিনা। আমি সার্চ বাটনে ক্লিক করি। আচ্ছা, সো আমরা দেখতে পারতেছি যে হচ্ছে আমার এই ২ টা পোস্ট হচ্ছে একদম সিমিলার। তো আমরা নিজেরাও জানি যে আগে এই ২ টা পোস্টই আমরা দেখতে পাচ্ছিলাম। তো আমার এই ২ টার মধ্যে আমার কনফার্ম দেখতে পাচ্ছি আমার এটা ৪৭ টা ৩৫। তো আমি এটা যদি দেখি ম্যাচ করে, তো আমি যদি কনফার্ম করে দেই, তাহলে হচ্ছে আমার এখানে চলে আসবে। অ্যান্ড আমি চাইলে এখান থেকে হচ্ছে ভিউ ডিটেইলস দেখতে পারবো অবশ্যই। অ্যান্ড হচ্ছে আমার হচ্ছে যে আমার এটা খুঁজছিল তাকে যদি আমি এখন নোটিফিকেশন পাঠায় দিই, তার মেইলে হচ্ছে এখন হচ্ছে আমার নোটিফিকেশনটা চলে যাবে। অ্যান্ড আমি চিন্তা ভাবনা এটা ছিল যে, যে আমার পোস্টার মাধ্যমে তাকে খুঁজে পেয়েছিলাম, তাকেও তো জানানো দরকার যে হ্যাঁ, তাকে খুঁজে পাওয়া গেছে। তা আমি চাইলে তাকে একটা থ্যাংকস মেসেজ জানাই দিব আরকি। আমরা এখন আছি আমাদের আমাদের ওয়েবসাইটে সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন রোলের উপর। সে হচ্ছে ক্যামেরাম্যান। ক্যামেরাম্যান হচ্ছে মূলত আমাদের, সে হচ্ছে ওয়েবসাইটে হচ্ছে আমাদের তার সিসিটিভি ফুটেজগুলো প্রোভাইড করে থাকবে। তো আমি এখানে এটা হচ্ছে আমাদের তার সিসিটিভি ফুটেজ প্রোভাইড করে থাকবে। আমরা এখানে দেখতে পাচ্ছি সে আমাদের তার ক্যামেরার বিবরণটা দিবে, সে ক্যামেরাটা কোথায় ইনডোরে না আউটডোরে সিসিটিভি ফুটেজ যায়। তা যেহেতু আমার কাছে এখন কোনো সিসিটিভি ফুটেজের অ্যাক্সেস নাই, সো আমি হচ্ছে আমার ওয়েব ক্যামটাকে হচ্ছে আমার সিসিটিভি ক্যামেরা ইউজ করি। তো দেখতে পাচ্ছি আমি সিসিটিভি ক্যামেরা হিসেবে এটা। দেন আমি যদি এটাকে এড করে দিই, দেখতে পাচ্ছি এড হয়ে গেছে। তো আমার হচ্ছে এটা ১১ নম্বর ক্যামেরা চলতেছে। আমি যদি আরো এড করতে চাই, এড করতে পারবো। তো এটা হচ্ছে তার ভিউ ফিড। তো ভিউ ফিড হচ্ছে এটা। এখানে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে অনেকগুলো ক্যামেরা এখন আপাতত লাইভ আছে। আমি যদি উম সো আমি যদি দেখি, তাহলে এই যে এটা হচ্ছে আমার তার লাইভ ফিড চলতেছে। এখানে হচ্ছে স্যার হচ্ছে আর্নিং চলতেছে। আমরা তাদেরকে হচ্ছে একটা মান্থলি পেমেন্ট দেওয়ার বা হচ্ছে ডেইলি পেমেন্ট দেওয়ার চেষ্টা করতেছি পার ভিডিও দেওয়ার জন্য। টোটাল 6 ভিডিওস এন্ড 6 টা লাইভ চলতেছে দেখে তার হচ্ছে এতগুলো আর্নিং চলতেছে। অ্যান্ড হচ্ছে আমি যদি নোটিফিকেশনে চেক দেই, তো আমার অ্যাডমিন প্রতিনিয়ত হচ্ছে তাকে বলতেছে যে আরো হচ্ছে আমাকে আর্নিং করতে পারেন এভাবে ভিডিও দিয়ে। অ্যান্ড হচ্ছে এই ড্যাশবোর্ডে হচ্ছে অটোমেটিক্যালি তার হচ্ছে আমার টোটাল আর্নিংটা এড হচ্ছে। তো আমি যদি উইথড্র করতে চাই, নরমালি উইথড্র করলাম সাপোজ নগদ থেকে আ আ ৫০০ ৫০০ সরি, দেখতে পারতেছি। আমি যদি উইথড্রোতে যাই, দেখতে পাচ্ছি পেন্ডিং চলতেছে। আমি যদি এখানে যাই উইথড্র কন্ট্রোলে, দেখতে পাচ্ছি যে পেন্ডিং। আমি যদি অ্যাপ্রুভ করতে চাই, তাহলে আমাকে হচ্ছে তার, যেহেতু আমার ক্যাশ ইন বা ক্যাশ ইন আমার করার কোনো ওয়ে নাই। আমার এখানে হচ্ছে সেন্ড মানি সিস্টেম চিন্তা ভাবনা করতেছে। এইজন্য হচ্ছে আমি যদি অ্যাপ্রুভ করে দিলাম, আমি এখানে চাইলে আমি হচ্ছে আমার রিপোর্টটাও নিয়ে নিতে পারবো যে কোন নাম্বারে কখন কোন টিএক্সটি দিয়ে চলে গেছে আরকি। এই মাসের রিপোর্টটা কি হতে পারে। এখন যদি আমি যদি একটু আমার ক্যামেরাম্যানের ফিডে চেক করি, দেখতে পাচ্ছি যে ব্যালেন্সটা আপডেট হয়ে গেছে। লাস্ট কত টাকা তুলছিল এবং হচ্ছে কত টাকা এভেলেবেল এখন পর্যন্ত আছে দেখতে পারতেছি। এবং কতগুলো স্টিম আমাকে দিছে আরকি। পেন্ডিং কতগুলো আছে, পেন্ডিং একটাও নেই। কারণ হচ্ছে সবগুলো অ্যাপ্রুভ হয়ে গেছে। তো মোটামুটি এই ছিল। আচ্ছা, এখানে হচ্ছে সবথেকে আমার প্রত্যেকটা পেজে আমরা দেখতে পাচ্ছি এরকম একটা সেকশন রয়েছে। এই সেকশনটার কাজ হচ্ছে আমরা কোথাও যদি কোনো জায়গায় বিপদে পড়ি, আমাদের ইমার্জেন্সি দরকার হয় যে আশেপাশে কোথায় হসপিটাল বা ফায়ার সার্ভিস বা হচ্ছে আমার পুলিশ স্টেশন রয়েছে। আমি যদি হসপিটালে ক্লিক করি, তারপর আশেপাশে যে হসপিটালগুলো রয়েছে আমার এখান থেকে শর্টেস্ট রুট আমি দেখতে পারবো যে কোন রুট দিয়ে হচ্ছে শর্টেস্ট টাইমে যাবে। এবং এটাতে আমি যদি যদি এটাতে ক্লিক করি, তাহলে হচ্ছে আমি দেখতে পাবো যে কোন কল দিতে হবে না। তো যেহেতু আমার কাছে এখন আপাতত তাদের ওই হসপিটালের ডাটা নেই, তাই আমি বলতে পারবো না। কিন্তু দেন আমি যদি ফায়ার সার্ভিস ক্লিক করি, তাহলে আশেপাশে ফায়ার সার্ভিসগুলো দেখতে পারবো। আর যদি পুলিশ স্টেশন ক্লিক করি, তাহলে আশেপাশে পুলিশ স্টেশনগুলো দেখতে পারবো। এটাই ছিল আমার হচ্ছে ক্যামেরাম্যানের ফুটেজ। তো আমি একটু ব্যাক যাই, দেখি হচ্ছে আমার আমার হচ্ছে পোস্টের কাজগুলো করছে কিনা। যেহেতু এটা হচ্ছে, তাতে আমরা একটু অন্য দেখে থাকি যে কাজগুলো হচ্ছে না। এটা মূলত এটা ডিটেক্ট করবে আমার ক্যামেরা অ্যাক্সেস। আমরা দেখছিলাম অলরেডি হচ্ছে ৯ টার মতো ক্যামেরা চলতেছে। ঠিক আছে? তো এরকম অনেকগুলো আমার ক্যামেরাম্যান ইউজার থাকবে, যারা হচ্ছে আমাকে ক্যামেরাম্যানের ফুটেজ দিবে। তো আমার যেটা মূলত ইয়া হচ্ছে যে তো
আমার চিন্তা ভাবনাটা হচ্ছে আমার এই ব্যক্তিটাকে একটা ক্যামেরা নেই, অনেকগুলো ক্যামেরা দেখা যেতে পারে। সেই এই অনেকগুলো ক্যামেরা যেটা রয়েছে ওইটার জন্য দেখা যায়। অ্যান্ড হচ্ছে এটা কারণটা হচ্ছে আমাদের রিসেন্টলি হাদি হত্যা মামলা যেটা দেখা গেছিল, আমি দেখেছিলাম যে যমুনা টিভিতে ৩ দিন পরে হচ্ছে দেখেছি যে আসল খুনি ৩ থেকে ৪ দিন পর দেখেছে আসল খুনি কোন, কোন পথ দিয়ে গিয়েছে। তো আমার কাছে যেহেতু এখন ফুটেজ রয়েছে, তো আমি খুব ইজিলি হচ্ছে দেখতে পারবো যে কোন, কোন ক্যামেরায় হচ্ছে আমার ব্যক্তিটাকে দেখা গেছে আরকি। ক্যামেরার যে ফুটেজটা থেকে আমরা ডিটেক্ট করার চিন্তা ভাবনা ছিল সেটা ডিটেক্ট করতে পারছি কিনা। দেখতে পাচ্ছি এখন হচ্ছে সে আমাদের সার্চ করতেছে। তো আমরা এই ফাঁকে ফাঁকে হচ্ছে আমরা আরেকটি ফিচার দেখিয়েছি যেটা হচ্ছে আমাদের চ্যাটবট, মানে এজ এ র‍্যান্ডম পারসন আমাদের গ্রুপে এসে আমাদের চ্যাটবটের মধ্যে কথা বলতে পারবে। অ্যান্ড সে যদি এসব ছাড়াও যদি অন্য কিছু জানতে চায়, তাহলে হচ্ছে আমাকে বলবে যে অ্যাডমিন প্লিজ আমার চ্যাটবটে যদি যাই তাহলে হচ্ছে আমি এখান থেকে দেখতেছি হ্যাঁ আমার একজন মেসেজ করেছে। এখন আমি চাইলে হচ্ছে আমি এখান থেকে চাইলে কাস্টম করে কমেন্ট দিতে পারবো, অথবা হচ্ছে আমি এখান থেকে যেটা আমার রেডি দেওয়া আছে এটা করতে পারবো। যেমন কাস্টম যে কমেন্টটা করলাম ওটা যদি আমি ক্লিক করে যদি আমি সেন্ড করে দিই, তাহলে আমার যে র‍্যান্ডম পারসন আছে তার কাছে মেসেজটা চলে যাবে আর কি। সো এটা ছিল আমাদের চ্যাটবটের ফিচার। তো আমরা একটু দেখে আসি আমাদের কাজ করতেছে কিনা। ক্যামেরা ডিটেকশনটি চলে আসছে। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সিসিটিভি ক্যামেরা ডিটেকশনটি চলে আসছে। যেমন হচ্ছে এই ক্যামেরাতে হচ্ছে আমার সবথেকে বেশি হচ্ছে আমি দেখতে পারতেছি যে ক্যামেরা নাম্বার ২ বাংলাদেশে এই ক্যামেরাতে হচ্ছে আমার সবথেকে বেশি দেখতে পারতেছি। তো আমি যদি এখন আরো দেখতে পাচ্ছি আরো রেজাল্ট দিয়েছে কোন, কোন ক্যামেরা দেখতে পাচ্ছি। এর ফলে হচ্ছে আমার যেটা সবথেকে আমাদের যে হাতি হত্যা মামলার যে ইস্যুটা হয়েছিল যে আমরা জানতাম না যে কোন, কোন এরিয়াতে যেটা বের করছিল আরকি ম্যানুয়ালি দেখে। তো আমরা হচ্ছে অটোমেটিক্যালি এআই দ্বারা সেটা বের করতে পারতেছি। যে এখন কনফার্ম সাকসেস করি যে এই মিলিয়েছে। যদি আমি সাবমিট করে দেই তাহলে হচ্ছে আমার এখানে চলে আসবে। দেন আমি চাইলে হচ্ছে আমার যে ইউজার ছিল তাকে হচ্ছে আমি আমার ইউজার বলতে গেলে আমার যে পুলিশম্যান এই আন্ডারের কেসটা ছিল তাকে আমি নোটিফিকেশন পাঠিয়ে দিব এই যে আমার হচ্ছে নোটিফিকেশন চলে এসেছে। এই পারসনটাকে যে আপনি খুঁজছিলেন তার কাছে তার নোটিফিকেশনটা আমি তাকে পাঠিয়ে দেব এমএইলের মাধ্যমে আরকি। এটা হচ্ছে আমার পুলিশম্যান ডেস্ক। তো পুলিশম্যানের মধ্যে আমরা অলরেডি এখানে হচ্ছে ভিউ কেসে যদি চিন্তা ভাবনা করি, তো দেখতে পাচ্ছি এই যে ভিউ কেসে এটা চলতেছে। এখন হচ্ছে পুলিশম্যানের ক্ষেত্রে হচ্ছে পুলিশম্যানের ক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা করছি যে ক্রিমিনাল বা হচ্ছে মিসিং পারসনের ক্ষেত্রে আমরা পরবর্তীতে হচ্ছে একটা বিলবোর্ড মানে চালু করার সিস্টেম করেছি। মানে হচ্ছে আমরা ছবিটা হচ্ছে মানে প্রচারগুলো হচ্ছে বিলবোর্ডের মধ্যে করতে পারি যে লাইভ যে এই ব্যক্তিটা হারিয়ে গেছে বা এই ক্রিমিনালকে আমার দরকার ওয়ান্টেড হিসেবে। তো আমি যদি এখানে পাবলিশ করে দেই তাহলে হচ্ছে স্যার আমার বিলবোর্ডে একটা সিগনেচার হবে। তো আমার কাছে এটা এখন ওয়ে নেই, তাই আমি পাবলিশ করতে পারবো না। এখন আমি যদি পরবর্তীতে সলভ করে নিই তাহলে আমার কেসটা সলভ হিসেবে কাউন্ট হবে। এখন এখন মিসিং পারসন যে শুধু আমার হচ্ছে ক্রিমিনাল হইতে পারে, তাহলে আমার হচ্ছে এখানে ইনভেস্টিগেশনটা ফর্ম সেম একইভাবে যেটাভাবে আমার মিসিং পারসন করেছে এখানেও সেম একইভাবে কাজটা আমার হয়ে থাকবে। এখানে আরো একটা জিনিস রয়েছে আমার হচ্ছে রেড জোন অ্যালার্ট। এটা হচ্ছে শুধু হচ্ছে আমার পুলিশম্যানের জন্য। কারণ হচ্ছে আমরা পুলিশম্যানের দরকার হচ্ছে আশেপাশে কোন এরিয়াতে সবথেকে বেশি হচ্ছে ক্রাইম হচ্ছে। এটাতে যদি আমি ক্লিক করি আশেপাশে কোথায় মানে হচ্ছে এখন নতুন বাজারে হটস্পট রয়েছে, নতুন বাজার মিসিং। তো আমি যদি মিসিং পারসন ক্লিক করি দেখতে পারবো যে মিসিং পারসন কোথায় হয়েছে, বা ফায়ার কোথায় লাগছে বা হচ্ছে আমার ক্রাইম কোথায় হচ্ছে। যদি আমি ক্লিক করি যে আমি এই যে নতুন বাজারে একটা ক্রাইম মিসিং পারসনের সমস্যা দেখা দিয়েছে 90% পর্যন্ত হচ্ছে এখন পর্যন্ত রিপোর্টে ১ ঘন্টা আগে রিপোর্ট হয়েছে আরকি। সো এটা হচ্ছে প্রত্যেকটা থানার অনুযায়ী আরকি আমাকে শো করবে। এটা কি অ্যাডমিন পেজে যদি আমি ক্রাইম রিপোর্টে যাই, তাহলে যদি আমি এখানে ক্লিক করি, সরি যদি আমি শো ম্যাপে ক্লিক করি তাহলে আমি দেখতে পারবো আমার রিসেন্টলি কোথায় হচ্ছে মিসিং মানে ক্রাইম জোনগুলো বেশি চলতেছে। তার ফলে আমি হচ্ছে যেমন এখানে ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছি এই পারসনটাকে হচ্ছে আমি যেটা খুঁজছিলাম যে এখান থেকে নিউজ চলতেছে মানে এখনো ক্লোজ হয়নি। ক্লোজ কেসগুলো দেখাবে এবং হচ্ছে 24 আওয়ারে কত চলতেছে, হিট ম্যাপে কত চলতেছে, শো ক্লোজ মানে সবকিছু এখানে আমরা দেখতে পারবো। এখানে আমরা হিডিং করে রাখতে পারবো আরকি। এই ব্রডকাস্ট সিকিউরিটি হচ্ছে আমরা অনেক সময় চিন্তা ভাবনা করি ম্যানুয়ালি আমার হচ্ছে সিসিটিভি ফুটেজগুলো দেখা। মানে অনেক সময় হচ্ছে আমাদের অনেক আগে সিসিটিভি ফুটেজগুলো দরকার হয়ে থাকতে পারে। এইজন্য হচ্ছে আমরা এটা ইউজ করেছি। তা আমার ব্রডকাস্ট রিকোয়েস্টে যাওয়ার জন্য আমার হচ্ছে পুলিশম্যানকে একটা হচ্ছে মানে বার্তা দিতে হবে বা হচ্ছে রিকোয়েস্ট চাইতে হবে যে কেন তার দরকার, রিজন দিতে হবে। তো আমি যদি রিজনটা দেই তাহলে হচ্ছে উম আমার ব্রডকাস্টে আছে যে দেখতে পাচ্ছি ব্রডকাস্ট আমি যদি অ্যাপ্রুভ করে দিই তাহলে অ্যাপ্রুভ হয়ে গেল। দেন আমি যদি এই যে দেখতে পাচ্ছি হয়ে গেছে। দেন আমি যদি আমি এখানে দেখতে পারবো আমার রিসেন্টলি বা প্রিভিয়াস কতগুলো হচ্ছে আমার ক্যামেরা চলতেছে আরকি। এখন আমার এজ এ অ্যাডমিন আমার যদি মনে হয় যে না পারসনটা হচ্ছে মিসবিহেভ বা মিসইউজ করতেছে তাহলে আমি চাইলে এখান থেকে আমার লিঙ্কটা অফ করে দিতে হবে। তাহলে তারা এখানে যদি ক্লিক করে তাহলে হচ্ছে আবার তাকে হচ্ছে রিকোয়েস্ট দিতে হবে আরকি। তো এই ছিল আমার পোস্ট করতে পারবে, তারপর হচ্ছে লাইক দিতে পারবে। সেম হচ্ছে আমার বাকি যে ইউজার গুলো আছে সেম। জাস্ট হচ্ছে আমার শুধু অ্যাডমিনের জন্য কোনো অ্যাপ্রুভাল দরকার হবে না। কারণ হচ্ছে সে হচ্ছে আমার অটো পোস্ট হবে আরকি। সেই ছিল আমার পুলিশম্যান। আ ক্যামেরাম্যান তো আমরা অলরেডি দেখলাম। এখন আসি ইউজার আমরা তাকে তো মেসেজ দিলামই যে তার কেসটা সলভ হয়েছে। এখন তাকে আমরা বলব যে কিছু রিভিউ দেওয়ার জন্য যে আমার যে রিভিউ সেকশনে দেখতে পাচ্ছি যে এখানে তারা একটা রিকোয়েস্ট নিচ্ছে যাতে হচ্ছে পরবর্তীতে আমরা প্রুফ হিসেবে অন্যদের দেখাতে পারি। অ্যান্ড হচ্ছে আমরা তার কাছে একটা ডোনেশন নিচ্ছি আরকি। সে যদি ডোনেশন দেয় আরকি, ডোনেশন সিস্টেম রেখেছি আমরা। ডোনেশন লাইক সামথিং ডোনেশন আরকি সামথিং যদি দেয় প্রসিড করলে তাহলে হচ্ছে আমরা এখানে ডোনেশনে দেখতে পারবো আরকি, যে ডোনেশনে দেখতে পারবো। দেন এখন এজ এ ইউজার সে যদি চায় যে আমিও হচ্ছে
আমি যদি ভলান্টিয়ার পেজ হিসেবে যুক্ত হতে চাই তাহলে হচ্ছে আমাকে আগে হচ্ছে আমার বার প্রোফাইলটি দেওয়ার কমপ্লিট পরে করতে হচ্ছে হবে আমি দেখতে fully। পাচ্ছি আমাকে মেসেজ দিচ্ছে থ্যাঙ্কস হচ্ছে প্রোফাইলের জন্য। দেন এই যে এখন অ্যাজ এ ভলান্টিয়ার হিসেবে যদি অ্যাপ্লাই করতে হয়, এন্ড আমাকে হচ্ছে একটা রিজন দিতে হবে কেন হচ্ছে আমি অ্যাপ্লাই করতে চাই। এই যে দেখতে পাচ্ছি একটা ভলান্টিয়ার অ্যাপ্লিকেশন আসছে, আমি যদি ক্লিক করি, আমি যদি অ্যাপ্রুভ করে দেই, তাহলে হচ্ছে আমার এই যে ভলান্টিয়ারের যে ফিচারটা ছিল সেইখানে চলে আসবে। মানে আমার একজন ইউজার, সে সাথে একটা ইউজারও হতে পারবে এবং সাথে হচ্ছে আমার একজন ভলান্টিয়ারও থাকতে পারবে। মানে এই হচ্ছে আমার ভলান্টিয়ার প্লাস রোল। তার মানে হচ্ছে আমার এটা একটা নতুন একটা রোল, আমার হচ্ছে রোল ক্রিয়েট হচ্ছে আরকি। মূলত আমার সিসিটিভি ক্যামেরা যে এতটুকু কাজ করে থাকে তাই নয়, এর সাথে পাশাপাশি হচ্ছে আমার ফায়ার ডিটেকশন করে থাকে। আমার শুধু যে হারিয়ে যাওয়া ব্যক্তিকে বা ক্রিমিনালকে খুঁজে বের করে থাকে শুধু তাই নয়, এর পাশাপাশি আমার সিসিটিভি ক্যামেরা সিসিটিভি ক্যামেরা হচ্ছে আমার কোনো আগুন লেগেছে কিনা সেটাও ডিটেক্ট করে থাকে। তো আমার কাছে বর্তমানে এটি ব্রেসলেট রয়েছে, আমি যদি এটা জ্বালিয়ে রাখি কিছুক্ষণ, সো আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের আমার হচ্ছে ডিটেক্ট করছে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের ডিটেক্ট করছে। সো আমরা যদি এখন হচ্ছে আমরা যদি ফ্রেমে ক্লিক করি, দেখি এই যে আমার ফায়ার ডিটেক্ট করতেছে। এন্ড দেন আমার যদি মনে হয় যে আমার হচ্ছে নোটিফিকেশন পাঠাতে দরকার, আমার হচ্ছে সবগুলো নোটিফিকেশন পাঠাতে দরকার, আমার নোটিফিকেশন পাঠিয়ে দিতে পারবো। এটা হচ্ছে আমার প্রত্যেকটা হচ্ছে মেইলে চলে যাবে। এখন আমার পুলিশ কেসে পুলিশ, এখন যদি আমার মনে হচ্ছে যে না আমার ডিসমিস করতে, আমি ডিসমিস করে দিব আর কি। আমি যখন নোটিফিকেশন পাঠাবো আমার সবগুলো হচ্ছে যেমন হচ্ছে ক্যামেরাম্যানকে দেখাচ্ছে, ক্যামেরাম্যানকে নোটিফিকেশন পাঠানো হয়েছে, এখন লাস্ট অ্যাকশনটা আমাকে দেখাবে আর কি। সো এই ছিল আমাদের প্রজেক্ট। আমাদের প্রজেক্টে আমরা হচ্ছে এআই দ্বারা হচ্ছে মিসিং পারসন, ক্রাইম গ্যাদারিং এন্ড হচ্ছে আমরা ফায়ার ডিটেকশন করতে পারছি অটোমেটিকভাবে এবং হচ্ছে ইউজারের নিরাপত্তা, বাংলাদেশের মানুষের নিরাপত্তা বাড়াচ্ছি আর কি। সো আমাদের মেইন গোলটা যে ছিল, আমরা যদি একটু ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখাতে চাই। প্রতিদিন আমাদের চারপাশে কিছু গল্প হারিয়ে যায়। কোনো মা তার সন্তানকে খুঁজে পায় না, কোনো বাবা অপেক্ষায় থাকে দরজার সামনে, আর কোনো পরিবার শুধু একটা ফোনের অপেক্ষায় থাকে। সে কি ঠিক আছে? এই বাস্তবতা বদলাতে তৈরি হয়েছে সার্চার। সার্চার শুধু একটি প্ল্যাটফর্ম না, এটা একটি আশার নাম। একটি প্রযুক্তি যেখানে এআই, সিসিটিভি আর মানুষের সহযোগিতা একসাথে কাজ করে হারিয়ে যাওয়া মানুষকে খুঁজে বের করতে। এখানে ক্যামেরা শুধু রেকর্ড করে না, বিশ্লেষণ করে, সন্দেহজনক মুখ শনাক্ত করে, রাস্তাঘাটকে আরও নিরাপদ করে, অন্ধকার জায়গায় নজর রাখে আর অপরাধের গুরুত্বপূর্ণ প্রমাণ সংগ্রহে সাহায্য করে। একটা ছোট তথ্য, একটা ভিডিও, একটা রিপোর্ট বদলে দিতে পারে কারো পুরো জীবন। আপনি শুধু একজন দর্শক নন, আপনি এই পরিবর্তনের অংশ হতে পারেন। আজই সার্চারে যোগ দিন। সার্চার কেউ একা নয়।